ভালোবাসার ছোট্ট একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এটি একটি সত্য ঘটনা। পরিবারের ছোট্ট একটি মেয়ে, সে তার মাকে বলল, মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মা মুচকি হেসে দিল। এই কথাটি বলে মাকে জড়িয়ে ধরল এবং মেয়েটি তার বাড়ির আঙ্গিনে একটি দোলনা ছিল, সে দোলনাতে গিয়ে দুল খেতে লাগলো। আর মা চলে গেল কলসি ভরে কিছু পানি আনতে, আর বাগান থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসলো। তারপরের দিন একই ফ্যামিলির একটি ছোট্ট ছেলে, সে মাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। মা আবারও মুচকি হাসি দিল, বলছে, বাবা আমি জানি। এরপর বাচ্চাটি মাকে জড়িয়ে ধরল, মায়ের পাশে বসে রইল, মায়ের সাথে অযথা অনেকগুলো গল্প করতে লাগলো। মা মনোযোগ সহকারে বাচ্চাটির গল্পটি শুনতে লাগলো, কথাগুলো শুনতে লাগলো। বক 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 করতে করতে একটা সময় বাচ্চাটি বলল, মা আমি খেলতে যাব। মা বলল, যাও বাবা, খেলে তাড়াতাড়ি চলে আসো। বাচ্চাটি খেলতে চলে গেল, আর মা হাঁপ ছেড়ে বাঁচল। অনেকগুলো কাজ সে করতে পারেনি। সে এবার তার মায়ের কাজে চলে গেল। পরিবারের আরেকটি ছোট্ট মেয়ে আছে, সে মাকে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর মা একইভাবে মুচকে হাসিতে বললো, মা আমি জানি কত ভালোবাসো। এবার মেয়েটি কি বলছে, মা আজকে আমার স্কুল নেই, আজকে আমি তোমাকে হেল্প করব। তখন বাচ্চা মেয়েটি কী করলো, তাদের পরিবারের ছোট্ট একটি বাচ্চা আছে, তাকে দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে দিল এবং ঘরে যে দেখলো ঘরটা একটু অগোছালো হয়ে আছে, সে ঝাড়ু নিল। আস্তে আস্তে করে ছোট্ট সোনামণিটি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে দিল, পুরো ঘরটা পরিষ্কার করলো। এরপর পুরো বিছানা, কাপড় চোপড়, রান্না সব কিছু গুছিয়ে রাখলো। দিন শেষে রাতে এসে সবাই বলল, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মা একইভাবে মুচকে হাসি দিল। আসলে মা দিন শেষে জানে তার 3টা বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা মাকে বেশি ভালোবাসে। আসলে এভাবে আমাদের প্রত্যেক জীবনে অনেকগুলো ঘটনা ঘটে থাকে। আমরা কোনো সহানুভূতি না দেখিয়ে বা মুখে কথা না বলে মাকে যদি তার কাজে সহযোগিতা করতে পারি, তাকে যদি টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, অথবা তাও যদি না পারি, মানসিক শান্তিটাও যদি দিতে পারি কিছু ভালো কথা দিয়ে, ভালোবাসা দিয়ে, তাহলে মাকে আমরা শান্তি দিতে পারি। আজকের গল্প থেকে শিক্ষা হচ্ছে, আমরা কথায় ভালোবাসা না দেখিয়ে কাজের মধ্যে ভালোবাসাটা মাকে দেখাবো। এই গল্প থেকে আমরা অবশ্যই সেই শিক্ষাটা নেব এবং সবাই অনেক বেশি মাকে ভালোবাসবো, মন থেকে অনেক বেশি ভালোবাসবো। ধন্যবাদ।